Hey everyone, কি অবস্থা সবার? এই মুহূর্তে আমরা চিল করতেছি গাজীপুরের ওয়ান অফ দ্য লাক্সারিয়াস রিসোর্টের একটা সুইমিং পুলে। গত কয়েকদিন ধরে যে পরিমাণ বাজে ওয়েদার ছিল, তাই শান্তি পর্যন্ত এখানে চলে আসা। বাট আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অস্থির লেভেলের। যাই হোক ব্রাদার এন্ড সিস্টার, এই ভিডিওর পুরো অবধি থাকা চাই, বিকজ ট্রাস্ট মি ইউ উইল লাভ দিস ভিডিও। Hey everyone, কি অবস্থা সবার? আশা রাখছি আপনারা সবাই সুস্থ এবং স্বাভাবিক আছেন। আমাদের আরেকটা নতুন ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম। এই তো সেদিন চলে গেলাম ঢাকার উত্তরা থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত এই সবুজে ঘেরা রিসোর্টটিতে। তো দুপুর 2টার দিকে ওখানে পৌঁছে রিসেপশনে চেক ইনের পর্বটা শেষ করলাম। এর মধ্যে তারা আমাদেরকে ফ্রেশ তরমুজের জুস দিয়ে ওয়েলকাম জানালো। Oh my God, রাফিয়া, এটা কি? আজকের দিনে অসাধারণ ওয়েদার তো দেখতেই পাচ্ছেন। সবকিছু যে এভাবে ব্যাটে বলে মিলে যাবে, যাক আলহামদুলিল্লাহ। আমরা আমাদের রুমের দিকে আগাচ্ছিলাম আর দেখছিলাম এই সুন্দর রিসোর্টটির দৃশ্যপট। সবকিছু এখানে এতটা পারফেক্টলি সাজানো গোছানো, প্লাস এত বড় বড় স্ট্রাকচার দেখে ভেতরে ভেতরে একটা গ্র্যান্ড ব্যাপার ফিল হচ্ছিল। যাই হোক, ঘড়ি কাটায় তখন 2:30 বাজে। কোনো মতে রুমে ব্যাগ ট্যাগ রেখেই বেরিয়ে পড়লাম দুপুরের খাবার খেতে। বাট তার আগে ভাবলাম এত সুন্দর রিসোর্ট, একটু এদিক ওদিক ঢু মেরে তারপরেই যাই। বাই দ্য ওয়ে, আমাদের রুমটা কেমন ছিল, প্লাস এই রিসোর্টের নাম কি, এই সব কিছু এই ভিডিওর সামনেই খোলাসা করব। এই জিনিসটা কি বাই দ্য ওয়ে? এইটা কি এত সুন্দর? না নাকি ও এখানে কি পানির ফুয়ারা এমন কিছু? এত সুন্দর একটা জায়গা, ওই যে আমাদের জন্য অনেক ভিআইপি লেভেলের একটা গাড়ি রাখা হয়েছে। সব জায়গায় দেশি পাইপ, কাঁঠাল, আহা, ও মাই গড। ওইখানে চলো না, ইসি রে। হাই ময়ূর, লেহেঙ্গা উড়া। হ্যালো, দেখছো ওরা পর্যন্ত এক্সারসাইজ করতেছে। পরে আমার হাত আবার নিয়ে নিবে নাকি? যে ভয়ানক। একবার উঠাও তোমার লেহেঙ্গাটা। ইয়েস 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 ইয়েস। ও ওরে বাবা রে বাবা, আমাকে দেখে ফিদা হয়ে যাচ্ছিস নাকি? এটা কেমন সংকেত? মনে হচ্ছে কি ওর দুই পাশে দুইটা হাত, বলে আয় আয় আয়। হাই এ ভাই, হাত দিলে আবার খায় ফেলবি নাকি? জিজ্ঞেস করবো নাকি এটা নেওয়া যাবে কিনা। দৌড়াই কেমনে, টিউ 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 টিউ। কাঠবিড়ালি। এই হচ্ছে এই রিসোর্টের এত বড় রেস্টুরেন্ট। এখন আমরা দুপুরের খাবার খেতে যাব, লাঞ্চ করতে যাব। এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখবো কি অবস্থা। চলেন। হ্যাঁ, গেস্ট থাকবো। বসো, ওই যে ওইখানে আমরা বসি। তো কি হয়েছে এখান থেকে? ও মাই গড, এখান থেকে ভিউ দেখছো? তুমি ওইখানে বসো।
ও বুফে রাত্রে, বাট এখন আপনারা সার্ভ করে দিবেন। কি আইটেম? প্রথমে দিল পোলাও, look at the dish, Rafia. Is it worth it or not? চিকেন আলু কারি। আলু ভর্তার ডিজাইনটা দেখছো? থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। একটু বেশি বেশি হয়ে গেল না? গরুর লাল ভুনা, মালাই না চিকেন কারি, এটা পোলাওয়ের স্মেলটা জাস্ট অসাধারণ। ভাত খাবো। তোমার প্রিয় বেগুন ভর্তা। আমি কোনটা রেখে কোনটা খাবো তাকে? পোলাওয়ের স্মেলটা মাই গড। আমি আগে ডিম ভর্তাটা নিব। থ্যাংক ইউ। ভাই তোমায় খাওয়া দাওয়া শেষ করলাম এই রিসোর্টে। খাওয়া দাওয়ার পর্ব কী বলবো, অনেক ভালো ছিল। বুফে ছিল না, বাট যে আইটেমগুলো ছিল ওগুলো বেস্ট ছিল। খাওয়া দাওয়া শেষ করে এখন তারা ডেজার্টের আইটেম দিয়েছে। মিষ্টি ছিল, দই আছে। দইটা খেয়ে বলো কেমন হয়েছে, দেখি রিভিউ দেখি। এই স্পঞ্জ মিষ্টি স্পঞ্জিনেসটা দেখাচ্ছি, দাঁড়ান। স্পঞ্জ, ও মাই গড, আমার মনে হয় মিষ্টি হবে অনেক বেশি। কি বলো? আমি একটু ধরেই দেখাই। ও বাবা, জাফরান দেওয়া আছে। মাই গড, যেই ভয়ে ছিলাম ওইটা ভুলেও হয়নি। মনে হইতেছিল 100% ভয়ানক লেভেলেরটি হবে। পারফেক্ট মিষ্টি, পারফেক্ট। দইটা ট্রাই করে দেখি। মিষ্টি খাইছি না, এখন এটা পুরো টক লাগতেছে। দইয়ের কোয়ালিটি ভালো, দইয়ের টেস্ট ভালো, বাট আমি মিষ্টি খেয়েছি তাই এখন প্রচণ্ড টক লাগতেছে। এটা হচ্ছে রেস্টুরেন্টের উপরের পোর্শনে উঠতেছি আমরা। কারেক্ট। আচ্ছা আচ্ছা, মানে কোনো ইভেন্ট কেউ বুকিং দিলে তখন আর কি এই জায়গা সেট আপ করে দেন আপনারা। ওয়াও, নাইস ওয়ান। অর্ডার কাজ অনেক চলছে। হ্যাঁ, অনেক কাজ চলছে। ম্যাডাম উঠেন, একদম শুয়ে পড়ছেন এখানে। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আমরা রেস্টুরেন্ট থেকে একটু বের হব। এই হচ্ছে রেস্টুরেন্টের বাইরের পোর্শন, চলেন বের হওয়া যাক। ও মাই গড, এই রিসোর্টের একটা বিশেষ বিশেষত্ব হলো এর পুরো জায়গাটাই বিভিন্ন রং বেরঙের ফুলের চাদরে আচ্ছাদিত। উফ, সত্যি কথা বলতে আমাদের চোখ জুড়ে যাচ্ছিল এইসব দেখে। আশপাশটা এত সুন্দর আর এত ওয়েল মেইনটেইন যে কারো বিষণ্ণ মন কিছুক্ষণের ব্যবধানেই শীতল হতে বাধ্য। আজকের ওয়েদার রাফিয়া 100 হ্যাঁ, আমরা ওয়েদারটাও পাইছি। আমরা ভালো লেভেলের একটা খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খাওয়া দাওয়া রয়ে গেছি, কারণ খাওয়া দাওয়া ভুলতে পারতেছি না। অলওয়েজ যে টাইপের ওয়েদার চাইতাম, আলহামদুলিল্লাহ আজকে ওই টাইপের ওয়েদারই পাইছি। আর এত সুন্দর একটা রিসোর্ট এটা, মানে যে কাউকে রেকমেন্ডেড করার মতো। লিচু গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, লিচু গাছ, আরো কত কি। মাই গড, নিবা নাকি তোমার ফেভারিট লিচু? চলো পেরে ফেলি। আনবিলিভেবল। হ্যাঁ, যেগুলো জালি দিয়ে আটকানো সবগুলো লিচু গাছ, সব আমাদের মতো কাস্টমারের জন্য জালি দিয়ে আটকে রাখছে। কতটা পিসফুলি রাফিয়া জায়গাটা, ভাবা যায়। আল্লাহ, তুমি কতদিন ধরে দোল খাও না? বেশি নিচু হয়ে গেছে এখন। বাবা রে বাবা, ও বাবা, সেরা।
অনেক দিন পর আসলে এরকম রিফ্রেশিং একটা জায়গায় আলহামদুলিল্লাহ আসতে পেরেছি। তুমি আসো কেন? আমার কথা তার কানে লাগতেছে, সে বলতেছে যে এত পিসফুল একটা জায়গা, এখানে চুপ করে একটু উপভোগ করি না। এটা আসলেও ঠিক, আমরা একটু চুপ করে মিনিট খানেক একটু আমরা উপভোগ করি জায়গাটা। এরকম জায়গায় এইভাবে দোল খাওয়া, এর শান্তি শুধু যতক্ষণ না আপনি এখানে না আসবেন ততক্ষণ আসলে বোঝানো সম্ভব না। এত সুন্দর ওয়েদার, এই ওয়েদারে একটু চা কফি না হলে তো মোটেও হয় না। তো ভাবলাম যে ওইখানেও দোল খাচ্ছে, আর আমি 2 কাপ চা আর 2 কাপ কফি নিয়ে আসি। চলেন কফি নিয়ে আসি। আচ্ছা, কফি আনতে আনতে আপনাদের কয়েকটা লোকেশন দেখাই এই রিসোর্টের, জাস্ট মাথা ঘুরে যাবে। চলেন দেখি। এই হচ্ছে গলফ ক্লাব। ও মাই গড, জাস্ট লুক এট দ্য ভিউ, হিউজ। আমার তো লিটারালি এখনই গলফ খেলতে ইচ্ছা করতেছে। কত সুন্দর ছোটখাটো একটা মাঠ, ফুটবল খেলার মাঠ। অস্থির ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে এইখানে ভাই মনে সারাদিন খেলা যাবে, সারাদিন ফুটবল খেলা যাবে। হয়েছে কফি হাউস, ঢোকা যাক। এই হচ্ছে ওদের পেস্ট্রি শপ, ম্যাঙ্গো চিজ কেক, ভ্যানিলা, চকলেট, স্ট্রবেরি সুইস রোল, চকলেট ব্রাউনি, ভ্যানিলা পাউন্ড কেক। কফি হাউসের পাশেই হচ্ছে এই গলফ ফিল্ড, কি পরিমাণ সুন্দর। চার কফি নিয়ে এবার আগাচ্ছি, এবার যাবো দোলনার সামনে। এইখান থেকে যাওয়া যাবে না মাঝখানে, ওই দোলনার সামনে ওইখানে। ফাইনালি তোমার জন্য এত দূর থেকে আমি চা নিয়ে আসছি। ও, চাও পাইছি, কোল্ড কফিও পাইছি, এভরিথিং ওয়াজ দেয়ার। সবচেয়ে সুন্দর জায়গা ওইখানে। আর চা আমাকে থ্যাংক ইউ ভাই এত দূর আসার জন্য। এত গুণে লাইনে আসছো, ওখানে বসে তুমি আমারে চিপার মধ্যে ফালায় রাখতা, আমি বুঝতে পারতাম। চা নিয়ে সুইমিং পুলে যাচ্ছি। একটু উইয়ার্ড না, সুইমিং পুলে আসলে জুস নিয়ে যায়, কিন্তু চা করতে হচ্ছে, চা নিয়ে যাচ্ছি। ওদের সুইমিং পুলটা মিডিয়াম, খারাপ না। ভাবছিলাম অনেক বড় হবে, কিন্তু ওই লেভেলের বড় না, বাট তাও যে এত খারাপ এমনও না। হ্যাঁ, পিছনে রিক্সা। চিয়ার্স পরে কেন? সো গেট আপ, এই গেট আপে আমরা এখন পার্টিতে যাচ্ছি। ইটস আ পার্টি গেট আপ। সো কোটটাই পরে আমরা একটু পরে সুইমিং পুলে নামবো। সো লেটস গো, কি হয়। এই হচ্ছে সুইমিং পুল, এরপরে ধরেন যে বিশাল সুইমিং পুল, কিন্তু না তোমার হাতের সমান, হাতের সমান 2 হাত কভার করলে চলে যায় আর কি। ওইখানে কিন্তু খুব সুন্দর লেভেলের ঝর্ণা ছিল, কিন্তু ওনারা কেন জানি ছাড়ে নাই, বন্ধ করে রাখছে। একদমই উচিত হয় না, এটাই তো মেইন আকর্ষণ ছিল। নট ফেয়ার। ওকে, লেটস জাম্প ইনটু ইট। জল পড়ে লাগছে।
পিছনের এই ঝর্ণাটা অসাধারণ একটা ঝর্ণা, এটা অফ ছিল। তেমন গেস্ট নাই, আমরা মোটামুটি দুইজনই। স্টাফ বিহেভিয়ার অনেক ভালো, জাস্ট বলার সাথে সাথে তারা এত সুন্দর ঝর্ণা ছেড়ে দিছে। ও আলহামদুলিল্লাহ ভালো লেভেলের এনজয় করে প্রায় ছিলাম 2 ঘন্টার উপরে সুইমিং পুলে ছিলাম আজকে। এখন মাগরিবের আজান দিল, ফাইনালি উঠলাম। আসলে অসাধারণ ছিল আজকের সুইমিংটা। এরকম পিসফুলি সুইমিং মনে হয় না লাস্ট কবে করছি, বাট এখন ঠান্ডায় পুরো জর্জরিত হয়ে যাচ্ছে। আজকে ওয়েদারটা হঠাৎ করে এমন লেভেলের ঠান্ডা আর এত ঝিরিঝিরি বৃষ্টি, মানে সব কিছু মিলে একদম কি বলবো 100-তে 100। সো এই জন্য এইভাবে পেঁচায় নিচ্ছি নিজেকে। ভয়ানক ঠান্ডা, সিরিয়াসলি মনে হইতেছিল যে আজকে সারাদিন সুইমিং পুলে বসে থাকি। হ্যাঁ, আচ্ছা আপনাদের সামনের দিক দিয়ে ভিউটা দেখাচ্ছি। আজকে ফিল হচ্ছে যে একদম প্রাইভেট ভিলাতে আসছি, কেউ নাই, শুধু আমরা। শুটিং স্পটে আসছি শুটিং করতে, পিন্ট অফ সাইলেন্স। যাই হোক, এখন বাসায় যাব, রুমের মধ্যে ঢুকবো, রুমের মধ্যে ঢুকে একটু শাওয়ার নিব, শাওয়ার নিয়ে দেখি আরেকবার চা খাবো, একটু ফ্রেশ ট্রেশ হই, এরপরে আবার দেখা হবে। যাই হোক, এখন বাজে 8:30। সুন্দর করে গোসল করে রেডি হয়ে এখন যাব ডিনার করতে। লেটস গো। মাশাআল্লাহ, এত সুন্দর ওয়েদার, এইটা আনএক্সপেক্টেড ছিল। কি রে ভাই, আমরা কি ডিসেম্বর জানুয়ারিতে চলে আসলাম নাকি? পুরো উইন্টার সিজন চলে আসলো মনে হচ্ছে। সেই লাগতেছে রাতের বেলা রেস্টুরেন্টের লুক, মাই গড। ও মাই গড, কি সুন্দর লাগতেছে রাতের বেলা। এখানে আবার বসে খাওয়ার ব্যবস্থা আছে, অনেক সুন্দর করে আসন পেতে বসে সুন্দর করে যেভাবে ইচ্ছা সেভাবে খাইতে পারবেন। চেয়ার টেবিলে বসেও খেতে পারবেন, এখানেও খেতে পারবেন। তো রাতের বেলা হচ্ছে বুফে আইটেম, দেখি কি কি আছে বুফে আইটেম। করবো কি থাই স্যুপ দিয়ে, লুকস ইয়াম। এটা দিয়ে কি করবো আমি? খাবো। দেখো ডেজার্ট আইটেম গুলো দেখছো, জোস লাগতেছে। চিকেন অন্থন আছে স্যুপ দিয়ে খাওয়ার জন্য। সালাদ আইটেম তো আছেই, বিভিন্ন রকমের সালাদ আইটেম। ওটা কোনো স্মেলটা তো অসাধারণ। এটা কি? ভেজিটেবল ফ্রাইড রাইস, এটাই তো আমার লাগবে। ঠিক আছে, নান আছে, নান কাবাব দিয়ে খাবো। ও মাই গড, সিরিয়াসলি চিকেন দিয়ে ভরে রাখছে ওরা। ভেজিটেবল, আচ্ছা এটা মনে পানির টানির দিয়ে তারপর বানানো হয়েছে ভরা। ও ফিশ আইটেম, এটা চিকেন আইটেম দিয়ে ভরা। কাচ্চি আর কি ফাইনালি কি বিফ আচারি, দ্য মাইটি বিফ আচারি ইজ হিয়ার। তড়কা ডাল, ডাল সুইট ডিশ। ওমালি, মাই গড, কি এটা? ওমালি, এটা ওমালি কি? ট্রাই করবা। ওমালি হচ্ছে আরাবিয়ান ওম আলি, ওমালি। ওমালি। এটা একটা তেমনি সুন্দর করে
তারা প্রেজেন্টেশন করেছে কাস্টার্ড আইটেম, আর এই হচ্ছে অ্যাজ ইউজুয়াল রেড ভেলভেট কেক, আর এই হচ্ছে এত বড় রিসোর্টের এত সুন্দর একটা কিচেন। আমি যদি ভিতরে যেতে পারতাম খুবই ভালো হইতো। প্রথমে একটু স্টার্টার দিয়ে শুরু করি। স্যুপ নাও। বাবা এক হাতে নিতে ফালাই দিও না, আমার ফেভারিট অন্থন একটাই নাও। থ্যাংক ইউ ভেরি মাচ। ফাইনালি বসে পড়লাম স্যুপ আর অন্থন নিয়ে। আজকে আইটেম খুব বেশি একটা ছিল না, আমি যেটা ভাবছিলাম যে বুফে আইটেম না, অ্যাটলিস্ট একটা কাচ্চি আইটেম থাকতো। এটা তো চিকেন বিরিয়ানি, চিকেনের 10 পদ। তার চেয়ে লাঞ্চে যে পরিমাণ খাবার সার্ভ করা হয়েছে ওইটা ছিল অস্থির লেভেলের। বাটার দিয়ে আমি স্যুপ খাবো। বাট একটা জিনিস, আজকে যে পরিমাণ ওয়েদার ঠান্ডা, আর হচ্ছে 2-3 ঘন্টা সুইমিং পুলে ছিলাম, এই ঠান্ডার মধ্যে এই স্যুপটা আসলে অমাইক লাগতেছে, খুব রিল্যাক্সিং লাগতেছে। এইটা মানতে হবে, খুব শরীরটার সাথে সাথে গরম হয়ে যাচ্ছে এমন একটা ফিল আসছে। এটা জোস। এখন কি আইটেম হবে? For free giving me advice. নাও খায়া দেখি আগে কি অবস্থা। প্রথমে বলবো কালার পুরো লাল দিয়ে ভরা, অনেক অনেক ড্রাই। ভাই এটা কেমন খাও? এটা আমাদের দ্বিতীয় পর্ব চলতেছে খাবারের। কাবাব নিলাম, সুপার ড্রাই, ভিতরতে ঢুকতেছে না। এটার জন্য সালাদ বা একটু গ্রেভি টাইপের কিছু লাগবে, সস হইলেও হয়। উইকডেজে আসা এর জন্য ওর দিক, আশেপাশে শুধু 1-2টা ফ্যামিলি হয়তোবা, এর বেশি না। মানে গ্র্যান্ড জায়গায় এসে নিজেকে আরও বেশি ভিআইপি লাগতেছে, অনেক গ্র্যান্ড লাগতেছে। এখন এই পুরা হলটা যদি ভরা থাকতো তখন কিন্তু এরকম শান্তি লাগতো না। এখন যে পরিমাণ শান্তিতে বসে খাওয়া যাচ্ছে, সুপার। কি নিতেছ? ফ্রাইড রাইস নাও, তো 2 পিস নাও। আমি ফিশ খাই। আজকে ওয়েদার যে পরিমাণ ঠান্ডা, এই চিকেন বিরিয়ানিতে হবে না, শরীর গরম। আজকে দরকার ছিল কাচ্চি। এগুলো হচ্ছে আজকে রাতের ওভারঅল ডেজার্ট আইটেম। মুজ হচ্ছে ওমালি, আর এগুলো হচ্ছে কাস্টার্ড, রেড ভেলভেট, ওমালি। দেখি নামটার মতো খাবার টেস্ট অদ্ভুত কিনা। লাচ্ছি সেমাই আছে না, লাচ্ছি সেমাইয়ের অ্যারাবিক ভার্সন। বেসিক্যালি এটা নাকি বানানো হয় ওই যে ব্রেড আর দুধ এগুলো দিয়েই, বাট ব্রেডটা হচ্ছে স্পেশাল ব্রেড, নর্মাল ব্রেড না, কাইন্ড অফ ক্রসান টাইপের। বাট টেস্ট আমার কাছে বাংলাদেশি সেমাইয়ের মতো লাগতেছে, বাট গুড, ভালো। মুজেস। আচ্ছা, আমাদের রাতের ডিনার শেষ, এখন আমরা একটু হাঁটার জন্য বের হচ্ছি। ও মা, ভিতরে কত হট্টগোল আর বাহিরে পিন্ড অফ সাইলেন্স। আহা,
আপনাদের একটা অসাধারণ জিনিস দেখাই, যে জিনিসটা সকালবেলা আমরা দেখছি ফুটে নাই, বাট এখন দেখেন কি অবস্থা। জাস্ট লুক এট দ্য ওয়াটার লিলিজ, মাই গড, ওরা ফুটে গেছে, কি সুন্দর লাগতেছে। আল্লাহ, সকালেও কিন্তু দেখছি ওরা ফুটে নাই। উফ, এত সুন্দর লিলি, আল্লাহ, আসলে প্রকৃতি আসলে বিচিত্রময়। তবে যাই বলো, রাতের বেলা হাঁটতে কিন্তু রাতের বেলা হাঁটতে কিন্তু একটা অন্যরকম মজা আছে না? ও মাই গড, রাতের বেলা সুইমিং পুলটা কি সুন্দর লাগতেছে। ওকে, এখানে বৃষ্টিটা ভিজে আছে। বেসিক্যালি এই জায়গাটা দেখতেই পাইতেছেন, এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের মানে খেলনার জিনিসপত্র রাখা আর কি। আর এই সেই সুইমিং পুল, রাতের বেলায় সৌন্দর্য আসলেই অসাধারণ। হ্যাঁ, ও মাই গড, এই হচ্ছে এই রিসোর্টের সবচেয়ে গ্র্যান্ড ভিউ। সুইমিং পুল, ওইখানে হচ্ছে ঝর্ণা, আর এই হচ্ছে গ্র্যান্ড ভিলা। এটা বেসিক্যালি পুল ভিলা, বেসিক্যালি এটা হচ্ছে ফ্যামিলিদের জন্য, মানে ফ্যামিলি নিয়ে আসলে এটা একটা ওর্দি প্লেস, সোজা কথা। এই, তোমার এখন বয়স আছে দোলনায় ওঠার? এখানে বসলে এটা কি আর নেক্সট টাইম চালানোর মতো ক্যাপাবিলিটিস থাকবে এটা? ওকে, ওকে ঘুরাই, যা খাইছো সব বের করে দিবা। ছোটবেলাটা না আসলেই মজাদার ছিল, কোনো টেনশন নাই, চিন্তা নাই, শুধু খেলাধুলা আর খেলাধুলা। তবে এই জায়গাটা রাতের বেলা যদি 12টার পর আসি তাহলে কিন্তু জায়গাটা পুরো নাইটমেয়ার লাগবে, খুবই ভয়ানক লাগতেছে আমার এখনই। বাবারে বাবা, কেউই নাই। তুমি কই যাও আবার, কই হারায় গেলা? এই, তুমি ঠিক আছো তো? ও, এই যে দোলনা আছে তো, এটারে কি বলে বলো তো? ভাই, এইটাতে যে কত স্মৃতি আছে দুষ্টামি করার। আচ্ছা, আমি এটাতে একবার নামলে তো তুমি উঠতে পারবা না, তাহলে তো ফেয়ার হইলো না। এই যে বসছি, আরে এটাতে উঠে না, এতে প্যাচ খাবা। কি বাচ্চা হয়ে গেছো নাকি আজকে? বাবারে বাবা, দেখ দেখ দেখ, পাগলে করে কি করতেছো তুমি? সিরিয়াসলি, আই উইশ আমিও পারতাম। এখান থেকে যাওয়া যায় মেবি, আমি তখন একটা ওয়ে দেখছিলাম। এখন আমরা সুইমিং পুলের পাশ দিয়ে, এখানে একটা ওয়ে করা আছে। ও মাই গড, এটা তো ভালো জিনিস দেখছো তুমি। এটাই কিন্তু সেই ওই যে ঝর্ণা, এখানে মাছ, ওইখানে দেখো, একবার দিকে দেখো। আল্লাহ, সিরিয়াসলি এখানে কি করতেছে ওরা একসাথে? গরম হইতেছে নাকি? গ্রুপ, হ্যাঁ, গ্রুপ মিটিং, ওদের মধ্যেও গ্রুপ। আরে ভাই, গ্রুপিং সব জায়গায় চলে। এখানে কিন্তু আমরা আসিনি এর আগে। আল্লাহ, কি সুন্দর লাগছে। সাইকেলটা নেবা নাকি? সাইকেল বাম দিকে তাকাইছো? এই যে গলফ ক্লাব, এই গলফ ফিল্ড, এই কেমন লাগতেছে না? এখানে প্রোগ্রাম করা যাবে, এটাই তো প্রোগ্রামের জন্য, প্রোগ্রাম করা যাবে, ওয়েডিং প্রোগ্রামস। সেই না, কি গ্র্যান্ড লাগতেছে। এখানে আমার না নাচতে ইচ্ছা করতেছে। ওই যে ডিস্কো উপরে দেখছো, উপরে ডিস্কো। আরে ভাই, রাতের বেলা এই রিসোর্ট তো এতে ভুতুরে মহল হয়ে যায়। আল্লাহ, মাই গড, আশেপাশে আবার ওই কি বলে তাল গাছ আছে নাকি? মানে এখনো ইনকমপ্লিট রাফিয়া, বুঝছো, এখনো অনেক কিছুই বানানো বাকি আছে। মাই গড ভাই, মনে হয় কি এখান থেকে একটা সুড়ঙ্গ গেছে। আল্লাহ,
জানো রাফি, এই রাস্তা আমার কি মনে করা যায়, এই রাস্তাটা হচ্ছে আমাদের নানা বাড়ি আছে না, ঠিক মানে আরেকটু বড় বুঝছো, একদম নানা বাড়ির একটা ফিল দিতেছে বাসায় যাওয়ার, মানে নানা বাড়িতে যাওয়ার পথে ঠিক এরকম সরু রাস্তা, পুরো অন্ধকার, আর হচ্ছে উপরে এরকম মনে করো সুপারি গাছ, তাল গাছ, মানে মানে ভরা। নানা বাড়ির কথা মনে করা দিলে এটা কই যায়, রাতের বেলা তো ভুলেও আমি যাব না। ভাই ওনাদের 100% কিছু ধরছে, কোনো কিছু ভর করছে, যাই বলো এখানে একটা স্পুকি ব্যাপার আছে ভাই, যত যাই গ্র্যান্ড হোক এখানে কিন্তু একটা স্পুকি ব্যাপার আছে বাবা, কেমন জানি লাগে। ভাই আমাদের সাথে একটা ফ্যামিলি আসছে, 100% ওদের উপর কোনো কিছু ভর করছে পুরো এমন জোরে জোরে হাসতেছে, মাই গড লিটারালি শরীরের লোম দাঁড়া যাইতেছে। যাক এখন বাজে রাত 10:30, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, রাতের বেলা একটু ঘোরাঘুরিও করলাম। সত্যি কথা বলতে একটু ভয়ও লাগতেছে, কারণ মানে আমরা ছাড়া আরো একটা বা দুইটা ফ্যামিলি আসছে, একদম নিথর হয়ে আছে সবকিছু। যাই হোক এখন আমরা রুমের দিকে যাচ্ছি, আমাদের রুমের দিকে যাচ্ছি। সকালে আবার উঠতে হবে, সকালে আরো কয়েকটা শট নিতে হবে। সকালে আবার 8টা থেকে 10টা পর্যন্ত হচ্ছে ব্রেকফাস্ট টাইম। তো আজকে তো মোটামুটি অনেক কিছু কভার করেছে, এবার রুমে যাই, একটু রেস্ট নেই, একটু শুই, বাকিটা দেখা হবে কালকে। ওকে আচ্ছা, আমরা গিয়েছিলাম গ্রিন ভিউ গলফ রিসোর্টে। যেটা গাজীপুরের শ্রীপুরে আনসার রোডে অবস্থিত। রিসোর্টের লোকেশন ডেসক্রিপশনে দিয়ে দিব। এখন ওদের রুমগুলো নিয়ে একটু কথা বলা যায়। ওদের আছে এক্সিকিউটিভ সুইট গার্ডেন ভিলা, যেটাতে 4 জন ফ্যামিলি মেম্বার নিয়ে থাকতে পারবে। এছাড়াও ফ্যামিলি নিয়ে লাক্সারিয়াস ভাবে থাকার জন্য ওদের রয়েছে সোয়ান ভিলা। এছাড়াও আছে ডিলাক্স পুল ভিলা, ডিলাক্স গলফ ভিলা, ডিলাক্স ব্যালকনি অ্যান্ড সুইটস। পার্সোনালি ওদের পুল সাইড বাংলোটা আমার পছন্দের। নেক্সট টাইম ফ্যামিলি নিয়ে যাব ইনশাল্লাহ। আসলে ওদের রুম রেন্টটা প্রতিনিয়তই আপ ডাউন করে। তারপরে একটু ধারণা দেওয়ার জন্য বলে রাখি, ওদের রুমগুলো রেন্ট 15,000 টাকা থেকে 25,000 টাকার মধ্যে ঘোরাঘুরি করে। তাই বুকিং করার জন্য কোন রুমের কেমন ভাড়া সেটা এক্স্যাক্টলি জানতে ডেসক্রিপশনে আমি এই রিসোর্টের ফুল ইনফরমেশন দিয়ে রেখেছি, সেখান থেকে জেনে নিতে পারবেন। এবার আমাদের রুমটার কথা বলি। আমরা ছিলাম এই ডিলাক্স গার্ডেন ভিউ রুমটিতে, যেটির ভাড়া হিসেবে আমাদেরকে গুনতে হয়েছে 15,000 টাকা। এই রুম রেন্টের মধ্যেই কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, বুফে ডিনার ইনক্লুডেড ছিল, প্লাস আনলিমিটেড সুইমিং পুল অ্যাক্সেস। পুরো রিসোর্টটি বাগিতে করে একবার চক্কর দেওয়া, এর সব কিছু ইনক্লুডেড। আমাদের রুমের ভিতরে মোটামুটি যেসব অ্যামেনিটিস, অ্যাক্সেসরিজ দরকার কম বেশি করে সবই ছিল। তবে বাথরুমটা বেশ বড় স্পেস নিয়ে করা, যেখানে ইজিলি একটা বাথটাব বসানো যেত, তাহলে ভাড়াটা আরেকটু জাস্টিফাই হতো। বাট যাই হোক, ঠিকঠাক আছে, এই আর কি। হেই, গুড মর্নিং টু এভরিওয়ান। কি অবস্থা সবার? এখন বাজে সকালের 8:20। আমাদের সকালের ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। আমরা সকাল 7:30টার দিকে উঠেছি, তো রেডি টেডি হয়ে বের হলাম, একটু রোদ পোহাচ্ছি। এখন আর কি ব্রেকফাস্ট করতে যাব, দেখবো ওদের কি কি আইটেম আছে আজকে ব্রেকফাস্টে। যাই হোক, চলেন তাহলে ব্রেকফাস্ট করতে যাওয়া যাক। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল অলমোস্ট 9:15 বাজে। আমরা রেডি হয়ে গিয়েছি ব্রেকফাস্টের জন্য। চলেন তাহলে ব্রেকফাস্টটা করে নিয়ে আমাদের এই রিসোর্টে দেখি কেমন ব্রেকফাস্ট দিয়েছে বুফে। ওয়াটার লিলিজ, ও মাই গড, যেগুলো কালকে রাতে দেখিয়েছি, সুন্দর লাগতেছে। তোমার জন্য অলওয়েজ বাবা, অলওয়েজ ওপেন। ওয়াও, কি আছে আইটেম? কি আইটেম? কেক, প্লেন কেক আছে, চা রাখছে, ব্রেড। এটা তো ব্রেড দিয়ে
ধরছিলাম ব্রেড দিয়ে, হচ্ছে বাটার দিয়ে, দেন হচ্ছে টোস্ট পছন্দ করি। টি সেকশন, এটা গতকালকেও দরকার ছিল। ওটা কি চিকেন ডাল? আচ্ছা, না এটা মোটামুটি ভালো। ও এই করাই আছে, একদম লাইভ করে দিবে না? লুচি, আমার তো লুচি লাগবে। আমাকে তো না, অল্প খাবো তো। না 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 না, মানে মারা আগে নর্মালি বানাইতো না, ডিম দিয়ে পাউরুটি দিয়ে। এটা যে ফ্রেঞ্চ আইটেম, এটা কে জানতো ভাই? সসেজ, এটা কি কি? Breakfast with the lilies. With the lilies, red. নাস্তা করবো আর লিলিজ দেখবো, কি সুন্দর লাগতেছে। মনে তাকায় আছে আমাদের দিকে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট সকালবেলার। লুচি, সকালবেলা নাস্তা করতে এসে আসলেই তৃপ্তি লাগতেছে, কারণ প্রত্যেকটা খাবার আসলেই ভালো, খুবই টেস্টি। কোথায়? ইটালিতে মর্নিং ব্রেকফাস্টে পিৎজাও থাকে? ভাবলেই তো কেমন লাগে। হেভি লাগে না? যেটা আমি বলছি ব্রেকফাস্ট খুবই মজা হয়েছে, এটা হচ্ছে আমার সেকেন্ড রাউন্ড। সেম রিফিল করে নিয়ে আসছি, আবার খাবো। চলো শুরু করি। এটা হচ্ছে ফ্রেশ তরমুজের জুস। আমি নিলাম চা করার জন্য চা, আর হচ্ছে সুইট ডিশ। বেশি ভরপুর। আচ্ছা, যাই হোক, ভরপেট নাস্তা করার পর আলহামদুলিল্লাহ এখন একটু বের হয়েছি। এখন একটু রোদ পোহাবো, একটু হাঁটাহাঁটি করবো, আপনাদেরও দেখাবো। চলেন ঘুরি। এই মুহূর্তে আমরা কোথায় আছি? আচ্ছা, আমরা এখন আছি বাগিতে। আমরা এই রিসোর্টে, আচ্ছা এই রিসোর্টের একটা মজার ব্যাপার হচ্ছে, এই রিসোর্টে আপনার হেঁটে ঘোরা লাগবে এমন কোনো কথা না, আপনি হেঁটেও ঘুরতে পারেন, বাগিতেও ঘুরতে পারেন। সো আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটির পর এখন বাগি নিলাম। বাগিতে কিন্তু আরামই আছে ভাই, আজকে আবার একটু রোদ উঠছে, সো ওই হিসাবে বাগিটা অনেক কমফোর্টেবল। আর এই যে বাগি আমাদের, বাগিতে আসলে আমরা পুরো রিসোর্টটা ঘুরে দেখতেছি। বাগিটা খুবই দরকার ছিল আসলে, কারণ হচ্ছে পুরো রিসোর্ট হেঁটে ঘোরার একটা মজা আছে, আর গাড়িতে ঘোরা, বাগিতে ঘোরার একটা মজা আছে। আপনাদের কাজ এখনো চলমান? এখানে তো আসলামই না। মাছ ধরা যাবে? আমাদের একটু এখানে একটু রাখেন তো ভাই, রিসোর্টের এই অংশটা। ও মাই গড, আল্লাহ, লিটারেলি আজকে সেকেন্ড দিন আইসা মনে হইতেছে রিসোর্টের অনেক কিছু বাকি আছে দেখার, মানে শেষই হয় না।
আর এত সুন্দর জায়গা, আল্লাহ। রিসোর্টের মাছগুলো চাষ করা হয় এখানে রুই আর কাতল। ও আমরা যে মাছগুলা মাছগুলো হ্যাঁ ভেজে দিছিল ওইটা পুরো ফ্রেশ মাছ। ও এমজি, গ্রেট। ভাই ওদের কি নাই, গাছে লিচু, আম, কাঁঠাল, মাছ, সবকিছু। মানে এই রিসোর্টটা পুরো স্বয়ং সম্পূর্ণ। এটাই সেই গলফ পয়েন্টটা। গলফ, ওকে, এটা ওই যে আম লাগবে, আমও আছে, কিন্তু আম পাড়া কি অ্যালাউড? এই লয়ে যা। ও মাই গড, গলফটা খেলা হইল না রে রাফি। উফ, কাঠালে ভরা। ও এই যে গলফ ভিলা না, কর্পোরেট প্রোগ্রামের জন্য 1012 লোকের ক্যাপাসিটি। এইটা অডিটোরিয়াম, আচ্ছা মসজিদ। বাগিতে আসলে কত সুবিধা দেখছো। এইটা হচ্ছে গলফ ভিলা, একটু হ্যাঁ 2 মিনিট। দিস ইজ দ্য গলফ ভিলা। এখানে মোট 10টা রুম আছে, গেস্ট আছে ভিতরে, তাই আর যেতে পারলাম না আজকে। ঠিক আছে, থ্যাংক ইউ। ও আচ্ছা, রিসোর্টের এই পার্টটা হচ্ছে অনেক বিশাল একটা গার্ডেনিং এর প্লেস। মানে এটা এভাবে কাভার করা আছে কারণ হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলের জন্য। এখানে অর্কিড, ক্যাকটাস, এইসব ফুল আর কি সিজন হলে ফুটবে আর কি। ও প্রত্যেকটা ফলের পুতুলের আকৃতি আছে এখানে। একটা ফ্রগ, হ্যান্ড, চেস। ও মাই গড, ও মাই গড। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ড্যান্সিং লেডি ফ্লাওয়ার। ড্যান্সিং লেডি ফ্লাওয়ার। কোন সিজনে খুলে দেওয়া হয় ভাই পুরোটা? অ্যানথেরিয়াম। এটা বেশি গেস্ট থাকলে ফুলগুলো যখন ভরে থাকে পুরোটা তখন। কোন সময় সবচেয়ে রাশ? খোলা থাকতো যদি আপনার পুরোটা ভরা ফুল থাকতো। আচ্ছা আচ্ছা, এখন যত বর্ষা হবে ওকে, সিজন তত ভালো। হুমেলিয়া, আর এটা অ্যানথেরিয়াম। অ্যানথেরিয়াম, এগুলো হচ্ছে অ্যানথেরিয়াম। সব কাঠের গোড়ার উপরে, নারিকেলের ছোবার উপরে। এটা মাটিতে হয় না। এটা যেমন আপনার নারিকেলের ছোবার উপরে, এগুলো আপনার মাটিতে না। ক্যাকটাসটা পুরা মনে হচ্ছে রাফি আর্টিফিশিয়াল, মনে হচ্ছে না এটা ন্যাচারাল। অনেক সুন্দর ব্যবস্থা করছে। এটা ব্যাম্বু ট্রি। ওকে, দেখো দেখতে কি সুন্দর লাগছে। শোপিস সব শোপিস, সেই অর্কিড গাইজ। ভাল লাগলো অনেক। এই সাইডটা আসলেও কিন্তু কভার করা হয়নি। সৌন্দর্য আপনার 90% ভরপুর থাকবে, যেটা আপনার উইন্টারে, ডিসেম্বর, জানুয়ারি। আচ্ছা, উইন্টারে যতক্ষণ ফুলের গাছ প্রত্যেকটা জায়গায় দেশে বিদেশে সবচেয়ে বেস্ট হচ্ছে উইন্টারের দিকে আসলে, তাই না? জানুয়ারি অথবা ফেব্রুয়ারি। জানুয়ারি, ফেব্রুয়ারি তখন ফুল সম্পূর্ণ ফুটে থাকে। ও আচ্ছা, গোলাপ ফুল নাকি? হ্যাঁ, গোলাপ। মাই গড, গোলাপ বাগান, মিনি গোলাপ বাগান। আল্লাহ, ভিতর দিয়ে কি হাঁটা এলাও? অডিটোরিয়াম কর্পোরেট ছোট প্রোগ্রামগুলোর জন্য। এটা ছোট প্রোগ্রামের জন্য 200, 250, সর্বোচ্চ 300। ওটা হচ্ছে 1012। ওইটা 1000-1200 আর এইটা 100-200 বানাইছে পুরা। থাইল্যান্ডের আর্কিটেকচার, ওটা মানুষকে। ও মাই গড, এত বড় বড়। সোয়ান দেখাই হয় নাই। মাই গড, সুন্দর লাগছে। ও একাই সুইম করতেছে। গেস্ট আসতে না আসতেই সাদা না, ওরা কথা বুঝে, হ্যাঁ ওরা কথা বুঝে, একদম সেন্টারে আসে। হচ্ছে ইমো গাইজ, আমরা ফোনে যে ইমো চালে ওইটা না, কিন্তু এটা হচ্ছে ইমো বার্ড, অস্ট্রেলিয়ান। হ্যালো, ও বাবা, মাই গড, উট পাখি। আল্লাহ, এই ও কত লম্বা রাফি। আল্লাহ, এটা কি মেল না ফিমেল ভাই? এটা ফিমেল, এত বড়। হ্যালো,
ওটা ডানা আছে, এটা ডানা নেই। আল্লাহ হাফেজ, টাটা। এগুলা কি সুন্দর কাগজ দিয়ে মোড়া প্যাকেট করে। করতেছে। ও প্যাকেট করে রাখতেছাম? এতক্ষণে দেখছো? না আমি এটা খেয়াল করিনি। যে ডাটা, পাট শাক, পুঁই শাক, শসা, কাঁচামরিচ, বেগুন, কলমি শাক, ফ্রেশ লেবু, ভেজিটেবল যাবতীয় শাকসবজি এখান থেকেই পাওয়া। সব ক্ষেত। অসাধারণ, এখানে তো সবাইকে নিয়ে আসলে, আমাদের নিয়ে আসলে সামিয়া নিয়ে হবে। অনেক ভালো হইতো, অনেক এনজয় করতে পারবো। বেস্ট প্লেস, ফ্যামিলির জন্য বেস্ট প্লেস। পুরা লাল কালার। না, এগুলো সেল করে না। ও আচ্ছা, এগুলো সেল করে না। আচ্ছা আচ্ছা, আমরা গেস্ট যারা আছি তারা যদি এগুলো কিনতে চাই সেক্ষেত্রে এগুলো সেল করে না। সেলই করবে না। এখানে আপনার সর্বোচ্চ আপনার এখানে ওয়েলকাম ড্রিঙ্কস এর যে জুস দেওয়া হয়, ওকে, জুস কিনতে পারবেন। এটা আম, বাহ। এখানে চলো organic। আমের জুস খাই। রিসোর্টের এই সাইডে হরিণও আছে, ওদের 150+ হরিণ। মাই গড, সুন্দর লাগতেছে। আল্লাহ মাশাআল্লাহ। ওই যে হরিণের আরো কালেকশন, এত সুন্দর হয়। ম্যান্ডারিন গ্লেজ নষ্ট হয়ে গেছে, এটা আপনার আরো ভালো। কিরে দেখো কিভাবে তাকিয়েছে, মাথাটা এইভাবে মিউজিয়াম বানাচ্ছে এখনো রেডি। ও রে মিউজিয়াম, হ্যাঁ হ্যাঁ, জিনিস যেগুলো বিলুপ্তির পথে, অ্যান্টিক্স গুলো যেগুলো। নতুন প্রজন্মরা যেন জানে যে আগের ওয়াও এগুলো এখানে। গ্রেট। যেমন পিছনের যে ওয়ালটা, হ্যাঁ এই ওয়ালের যে ইট, ওটা 150 বছর আগের ইটকে নতুন করে সাজানো হচ্ছে এই পিছনের ইটটা। পিছনে ওয়ালটা। ওয়াও সিরিয়াসলি, সেরা সেরা। হ্যাঁ শেষ করা, জানা মতো অনেক কিছু। আসলে তো অনেক কিছু। তো দ্যাটস ইট। আমরা সকাল থেকে এই পর্যন্ত অনেক ভালো লেভেলের ঘোরাঘুরি করলাম, বাগিতে ঘুরলাম, জু দেখলাম, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করলাম। গতকালকে যেই জায়গা আমরা দেখিনি, আজকে ওই জায়গাগুলো পরিষ্কার হইল। যাই হোক, ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। এই রিসোর্টের ব্যাপারে যদি বলি, এক কথায় অসাধারণ। নেক্সট টাইম আরেকবার হলে আমি এখানে আসবো। রাইট নাও ঘুরিতে 12টা বাজে, আমাদের চেক আউটও সম্পন্ন হয়ে গেছে, আমাদের গাড়ি অন দ্য ওয়ে। অ্যান্ড লাস্টলি, ভিডিও এই পর্যায়ে এসে আমাদের পুরো ভিডিওটা এবং এই রিসোর্টটা আপনাদের কেমন লেগেছে সেটা একটা কমেন্ট করে জানিয়ে দিন। সাথে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলবেন না। সো আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।